গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো খুব ভালো আছি। আমি স্বাতি, গোয়া থেকে। আজকে সকালবেলা আমরা বেরিয়ে পড়লাম গোয়ার একটা খুব ফেমাস টেম্পল দেখার জন্য। কোন টেম্পল সেটা পরে বলছি, ভিডিওটা দেখতে থাকুন। লাস্টে বলছি যে টেম্পলটা কোন জায়গায় এবং নাম কি। এই তো বেরিয়ে পড়লাম। মাঝখানে আমার হাজব্যান্ড একটু গ্লাসটা পরিষ্কার করে নিল, কারণ একদম ঝাপসা হয়ে আছে ধুলো পড়ে, গ্লাসটাতে কিছুই দেখা যাচ্ছিল না, ভিডিও ভালো হচ্ছিল না। তারপর বললাম একটু ধুয়ে দাও, তারপর ও গ্লাসটা একটু পরিষ্কার করে নিল। এই তো বেরিয়ে পড়লাম। আমরা এখন এই দিক থেকে বেরোলাম। এই দেখুন, বেরোনোর সোজা যে দেখা যাচ্ছে গাড়িগুলো, ওখানেই দেখুন একটা হোটেলও দেখা যাচ্ছে, ওখানেই সমুদ্র। সমুদ্রটা আমাদের বাড়ি থেকে জাস্ট 1-2 মিনিটের পথ। অ্যাকচুয়ালি গোয়াটা পুরোটাই সমুদ্র জুড়েই আছে, কিন্তু আমাদের বাড়ি থেকে গোয়াটা খুব কাছে। এই দেখুন রাস্তা, ওই হোটেলের পেছনটাই হলো সমুদ্র। সেখানে তো অনেকবারই আমি গেছি, অনেকবারই আপনাদের সাথে ছোট ছোট শর্ট শেয়ার করেছিলাম। তাই আজকে বেরিয়ে পড়লাম একটা খুব সুন্দর টেম্পল দেখানোর জন্য। আমরা যে জায়গাটায় থাকি এটা ক্যারেঞ্জলাম, ডোনাপলা আর পাঞ্জিমের মাঝখানে একটা জায়গা। দেখুন আজকের ওয়েদারটা খুব সুন্দর। এখন বেলা 1:30 থেকে 2 বাজে। খুব সুন্দর একটা রোদ, তারপর মানে দেখতেও চারিদিকটা খুব সুন্দর লাগছে। এই জায়গাটা হলো মিরামার, আর মিরামার বিচ এমনিতেও খুব ফেমাস গোয়ার। এটা সেন্টার অ্যাকচুয়ালি পাঞ্জিমের, তো খুব সুন্দর জায়গা। তো বেরিয়ে পড়লাম আমরা। এই দেখুন রাস্তাঘাট, আজকে সানডে বলে রাস্তাঘাটও মানে প্রচণ্ড মানে খালি, কিন্তু কিছুক্ষণ পর যেই সন্ধে হয়ে যাবে তারপর এই রাস্তা দিয়েই হাঁটা একদম পসিবল না। এতটা ভিড় হয়ে যায় এই রাস্তাগুলো, তখন মানে জ্যামে পড়তে হয়। কিন্তু এখন মানে গোয়া তো পর্তুগিজ খ্রিশ্চিয়ানরার রাজ্যই বলতে গেলে, তো ওরা মানে সকালবেলা সবাই চার্চে যায়, ওরা প্রে করে, তার জন্য সকাল দিকটা ওরা থাকে না। এই দেখুন এই জায়গাটা খুব সুন্দর। এটা ক্যাসিনোর এরিয়া, মানে আর একটু পর গেলেই আপনারা দেখতে পাবেন ক্যাসিনো আছে প্রচুর এখানে। এই এরিয়াটা দেখুন, দু সাইডের গাছগুলো কি সুন্দর লাগছে, মানে খুবই ভালো লাগছে দেখতে দৃশ্যটা। তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। এই দেখুন গোয়াতে এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে প্রচুর মানে ফেস্টিভ্যাল হয়, মানে খুবই মানে যেগুলো ফিল্ম ফেয়ার ফেস্টিভ্যাল বলতে পারেন, তারপরে কালচারের কোনো ফেস্টিভ্যাল, তারপর এখন মানে বড় বড় সিঙ্গাররা, সেলিব্রিটিরা এসে এখানে মানে কনসার্ট করে, খুব ভিড় হয়। সেগুলো যদি কোনো একদিন সময় পাই আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমরা বেরিয়ে পড়লাম। রাস্তাটা দেখুন কি সুন্দর লাগছে, দুধারে সারি সারি নারিকেল গাছ, মানে অসম্ভব সুন্দর। আর রাস্তাটা আজকে ফাঁকা হওয়াতেও মানে খুব ভালো লাগছে। আমরা অ্যাকচুয়ালি মানে এই রাস্তাটা আমরা নর্থ গোয়ার দিকেই যাচ্ছি। এই দেখুন রাস্তাটা, আর সামনে দেখুন কি সুন্দর উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে। মানে গোয়াটাতে না পাহাড়ও আছে, সমুদ্রও আছে, মানে দুটোই পাবেন আপনি। একদিকে যেমন মানে পাহাড় আছে, ঠিক উল্টা সাইডে সমুদ্র। এই দেখুন গোয়ার রাস্তাগুলো দেখতেই মানে জাস্ট অসাধারণ লাগে। খুব চওড়া চওড়া রাস্তা, মানে ততটা মানে নেই, কি বলবো, মানে গাড্ডা নেই ওখানে, মানে গাড়ি স্মুথলি চলতে পারে। তারপর সব সময় গোয়ার একটা জিনিস, আমি যেখানেই যাই বেশিরভাগ ক্ষেত্রেই আমার ডান দিকে সমুদ্র থাকে আর বাঁ দিকেই পাহাড়, তারপরে পুরো জনবসতি যেটা হয় সেটা ওখানেই থাকে। এখানেও সেম। এই দেখুন এটা পন্ডা যাওয়ার রাস্তা। এখানে দেখুন 3টা রাস্তা গেছে, নিচে দিয়ে 2টো, এখানে একটা। আমরা এই রাস্তাটা ধরেই চলে যাচ্ছি পন্ডা। এই দেখুন আমরা চলে এসেছি। এখানে দেখুন কি সুন্দর সুন্দর দোকানপাট বসেছে। গোয়ার লোকাল যে ড্রেসগুলো, হ্যান্ডিক্রাফটের আইটেমগুলো, টুপি, মানে সব কিছু পাওয়া যায়। আর এখানে পাওয়া যাচ্ছে পুজো করার ফুল, বেলপাতা, তারপর যা মানে লাগে সেটা। এই দেখুন টেম্পলটা,
এই টেম্পলটার নাম হলো মঙ্গেশী টেম্পল। এখানে একজন লোক ছিল যার নাম মঙ্গেশজি ছিল, ওনার নাম অনুসারেই এই টেম্পলটার নাম হয়েছে মঙ্গেশী টেম্পল। এটাতে অ্যাকচুয়ালি শিব ঠাকুরেরই মানে মন্দির এটা। তারপরে দিকে একটা আছে দিঘির মতো, মানে দিঘির মাঝখানে আবার একটা পদ্ম ফুলও আছে। দিঘিটা ততটা পরিষ্কার না, মানে পরিষ্কার রাখা হয়নি, কিন্তু মন্দিরটা খুবই সুন্দর। এই তো আমার সামনে মা বাবা হেঁটে যাচ্ছে, আমরাও ফুল টুল নিয়ে নিয়েছি। এখন যাব মন্দিরের ভেতরে, কিন্তু মন্দিরের ভেতরে ভিডিও করার পারমিশন নেই, তাই আমি বাইরের জায়গাটাই দেখাচ্ছি। দৃশ্যটা দেখুন, প্রচুর মানুষ এসছে। আর এখানে দেখুন কি সুন্দর একটা গম্বুজ বানানো আছে। এই দেখুন টেম্পলটা খুব সুন্দর একটা টেম্পল, মানে মনটা শান্ত হয়ে যায়। আমার মা বাবা ভেতরে ঢুকতে পারেনি, আমার মনে ছিল না অ্যাকচুয়ালি। ওরা তো আমার কাছে থাকে, কিন্তু অ্যাকচুয়ালি আমার দাদু মারা গেছে, এটা অনেকেই জানে, তো ওরা ভেতরে ঢুকবে না। আমারও মনে ছিল না, মা বাবাদেরও মনে ছিল না। অ্যাকচুয়ালি আমার বাবার কাকা হয় উনি, তো উনি আমার যে মানে যেখানে আমার জন্মস্থান সেখানে, মানে আমার বাবারা যেখানে থাকে ওখানেই থাকে আমার দাদু। উনি মারা গেছে, তো আমার বাবা যেহেতু এখানে আছে, এখানে উনি সব কিছু পালন করছে, কিন্তু মানে মন্দিরে যাওয়ার ক্ষেত্রে আমি ভুলে গেছি, তাই মন্দিরের ভেতরে আমার বাবা মা ঢোকেনি, আমরাই ঢুকেছি। আমরাই মানে পুজো টুজো সব কিছু করে চলে এসেছি। মন্দিরে আসার পর মানে মা বাবারও খেয়াল হয়েছে যে এরকম হচ্ছে, তারপর মা বাবারা আর ঢোকেনি, তাই আমরাই ঘুরে চলে এলাম। এই দেখুন, আর মন্দিরের ভেতরে ফোন অ্যালাউড না বলে মন্দিরের ভেতরটা ঢুকিয়ে আপনাদের দেখাতে পারলাম না যে কীরকম সুন্দর। ওখানে খুব সুন্দর আছে। এই দেখুন আমার মা বাবা। আর এখানে দেখুন গার্ডেনগুলো খুব সুন্দর। এই তো সবাই আমরা বেরিয়ে আসছি, আমার মেয়ে, বর, ছেলে, মা বাবা। আর মেয়ে দেখুন লাফালাফি করছে। এই দেখুন মঙ্গেশী টেম্পল। আর এখানে দেখুন ওনারা সবাই ফুল ফল মানে বেলপাতা যা যা লাগে সব নিয়ে, কলা এই জন্য এখানে প্রচুর গরু আছে, আপনি কলা কিনে গরুদের খাওয়াতে পারেন। আর এখান থেকে দেখুন যেতটুকু চোখ যাচ্ছে শুধু মানে দোকানপাট দুধারেই আছে। দোকানপাটগুলো মানে খুবই ভিড়, দোকানপাটগুলোতে মানুষ আসছে, পুজো দিচ্ছে, তারপর যাওয়ার সময় কিছু না কিছু নিয়ে যাচ্ছে। মানে এতটা মানে রোদ ছিল আমাদের, মানে এখন ঠান্ডার ওয়েদার থাকার কথা, কিন্তু এখানে তো ঠান্ডা পড়ে না, যার জন্য এখানে প্রচণ্ড গরম। মানে আমরা পুরো গরমে অতিষ্ঠ হয়ে গেছি। এখান থেকে আমরাও কেনাকাটা করেছি, আমার ছেলের জন্য, মেয়ের জন্য স্লিপার নিয়েছি। ওদের কোথাও ঘুরতে গেলে কিছু না কিছু লাগবে। তারপর আমার ভাইয়ের ছেলের জন্য একটা ড্রেস নিয়েছি, মেয়ের জন্য নিয়েছি। তারপর ড্রেস নিলাম, মানে গোয়ার যে এখানে ফেমাস ড্রেসগুলো হয় ওগুলো নিলাম। এমনিতে আমার মেয়ের জন্য ছেলের জন্য আছে, তারপরও কোথাও না কোথাও ঘুরতে গেলে কিছু না কিছু নিতেই হবে, ওগুলো নিল। তারপর আমরা হাঁটছি, গাড়ির কাছে যাচ্ছি। দেখুন কত মানুষ এখানে।